নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন দিন নিয়ে চলে এসেছি। আজকে একটা নতুন সকাল। তো আজকে হচ্ছে সোমবার। তো মাহিদের স্কুলে ছুটি পড়ে গেছে উইন্টারের জন্য। তো সকালবেলাতে উঠেছি, মানে আমার উঠতে দেরি হয়ে গেছে। কালকে ইতু পুজো ছিল, আর উপোস টুপোস করলে না সত্যি কথাই মানে একটা কীরকম একটা লাগে। আর তোমার দাদাভাই নেই, মর্নিং ডিউটি গেছে, আমি কি করব উঠে, তার জন্য আমি মানে ঘুমিয়ে গিয়েছিলাম। ও ভোরবেলাতে বেরিয়ে গেছে 5টার সময়। তো তারপরে আমি আবার দরজা টরজা লাগিয়ে শুয়ে পড়েছি। তো অনেকক্ষণ মানে অনেকটাই উঠতে দেরি হয়ে গেছে। তো ওঠার পরে আমি কী করলাম, মানে কি মাহিকে 1 ঘন্টা টাইম লাগলো খাওয়াতে। মানে বিরক্ত লেগে যায়, মনে হয় আমি একদিন ওকে ভেবেছি যে মেয়েটাকে না খাইয়ে আমি রাখবো, কখন মানে বলে যে মা আমাকে খেতে দাও, আমার খিদে লেগেছে। আমি একদিন করে দেখবো। সত্যি মাথা পুরো গরম করে দেয়, ওকে খাওয়াতে এত টাইম লাগে না, মানে প্রচুর টাইম লাগে। প্রথমেই এ দেখো ধোঁয়া উঠছে, পুরো গরম জল করে নিলাম ওকে স্নান করাবো বলে। আর রোদে দিয়ে চান করানো, সত্যি কথা এখানে একদম রোদ ওঠে না যে ওকে রোদে দেবো দিয়ে স্নান করাবো, সেটা কিন্তু আমার পক্ষে তো মানে হয় না এখানে। আর দুধওয়ালা এসেছিলো, দুধ দিয়ে গেছে। আজকে কেমন দুধ দিয়েছে বলতে পারবো না। দুধটা গরম করছি আর এই জলটা চালিয়ে দিই, কারণ ফিল্টারে জল নেই। তো দুধটাও গরম হয়ে গেল, বন্ধ করে দিলাম টান। তো আমি একবার চা খেয়েছি, একবার চা খাবো। আর মাহি মাঝে একবার মারটা খেলো আমার কাছে, একটু মার খেয়েছে দিয়েছে। ও খেলা করছে, একটু খেলা করুক। আর জামা কাপড় অল্প কিছুই আছে, আর দেখো না রোদের এই অল্প একটু জামা কাপড় আছে, সেটা কেচে দেবো। আর দেখো হাওয়া দিচ্ছে, দেখছো হাওয়া দিচ্ছে। আর রোদ সেরকমভাবে কিছুই রোদ নেই যে জল গরম হয়ে যাবে। ভালো করেছে। তো আজকে সারাদিনটা কি করি না করি অল্প কিছুর মধ্যে শেয়ার করব। আর তোমরা তো দেখতে পেলে ঝিলিকসোনার ভিডিওতে যে এরকম 10 মিনিটের বেশি ভিডিও করা যাবে না, তো অল্প কিছুর মধ্যে শেয়ার করতে হবে। তো ঠিক আছে, চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো। তো এই দেখো, আর বলো না, তোমাদের সঙ্গে এটা শেয়ার না করে থাকতে পারছি না। মানে এমন কাজে লটাপটি লেগে যায় না, এমনিতে দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। আর এইদিকে দেখো প্রেসার কুকার ঢাকনার যে গার্ডারটা সেটা বড় হয়ে গেছে। তো সেই জন্য প্রেসারে তো কোনো রকম সিটিই পড়লো না। দেখো মায়ের জন্য অল্প একটু ম্যাগি করলাম। আর আজকে রান্নার জন্য তো বেগুন ভাজা হবে, ফুলকপি আলু গাজর মটরশুঁটি দিয়ে একটা ভাজা টাইপের এই দেখো বসিয়ে দিয়েছি আমি। ভাজাটা হচ্ছে। আর এদিকে আবার এই প্রেসার কুকারটা লাগানো হলো, ডাল করলাম মুসুরি ডাল সিম আর মটরশুঁটি দিয়ে। তো আজকে এটা রান্না। এই দেখো আলু সিদ্ধ করে রেখেছি, আলুটা মানে ভাতে দিয়ে দেবো। আলু দিয়ে বড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা করবো একটা, ওটা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে। আজকে আপাতত এটুকুই মেনু। আর মাহিকে একটু ম্যাগিটা দিয়ে দিই, 1টা বেজে গেছে জানো। তো পরের দিন সকালবেলাতেই, সকাল না দুপুর 2টোর দিকে বাজছে। তো পরের দিন, সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ভিডিওটা তোমাকে শেষ করতেই হবে। তো তার পরের দিনই চলে এসেছি। কে আসছে না আসছে আজকে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো সে একটা ইউটিউবার দিদিভাই আমাদের, আমরা দুজনে পাশাপাশিই থাকি। আর এতদিন পর্যন্ত আমরা ঢুকিয়েছিলাম। তো আজকে ওরা চলে যাচ্ছে অন্য জায়গায়, কারণ পোস্টিংয়ে চাকরি, বুঝতেই পারছো এক জায়গা থেকে এক জায়গায় আমাদের এরকমই একটা মানে হয়। তো কে আসছে না আসছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কী কী রান্না করেছি না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কে আসছে না আসছে, আমরা পাশাপাশি থাকি, ট্রান্সফারের চাকরি, বুঝতেই পারছো এক জায়গা থেকে এক জায়গায় যেতেই হবে। তো ডিমের কারির জন্য এই দেখো পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। আর দিদিভাই কিন্তু পোস্ত খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো সেই জন্য এই দেখো পোস্ত হচ্ছে, টকবক করে পোস্ত করছে, পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করলাম। আর হচ্ছে পেঁয়াজ আদা রসুন ডিমের কারির জন্য পেস্ট করেছি। আর পেঁয়াজ ভাজা ডান, বেগুন ভাজা হবে, তার জন্য বেগুনটাকে ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। ভাত হয়ে গেছে, আর টমেটোর চাটনি আছে। আর এই দেখো, আর এই হচ্ছে মুসুরির ডাল, মটরশুঁটি ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, শীতকালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বাসন টাসন মোটামুটি ধোয়া টোয়া সবই হয়ে গেছে, করে নিই তারপর আসছি। দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর সবাই খেতে বসে গেছে, একটু দেরি হয়েছিল। আর এসছে আমাদের কুহিলি রামচারের কুহিলি বৌদি। তো একবারে তারপরের দিন সন্ধ্যাবেলাতে আমি এসেছি।
আবার এলাম, সেদিনও ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না। তো একবারে রাত্রিবেলা থেকে মানে সন্ধ্যে থেকে শুরু করছি। আর দেখো মাহি কাঁদছে, কারণ হচ্ছে আমি ওর ফোনটা নিয়ে নিয়েছি বলি। মানে কী অসুবিধা হচ্ছে ভিডিওর যে দেখবো, মানে সত্যি কথা ওই ফোনটা আমার খারাপ হয়ে গেছে, এখনও ঠিক করা হয়নি। তোমার দাদাভাই ডিউটির এখন একটু মানে প্রবলেম হয়ে যাচ্ছে, মানে যখন তখন ডাকছে। আর মানে সব দিক দিয়ে আজকে এমন সন্ধ্যে 6টার সময় গিয়েছে, আবার কালকে সকালে আসবে, মানে এইরকমই চলছে ডিউটি। তার জন্য ওরা মানে একটু ঘুমাচ্ছে বাড়িতে যতক্ষণ থাকছে, সেই জন্য ও যেতেও পারছে না। তো সন্ধ্যে থেকে আজকে তো দিনের বেলাতে সে কালকে ইয়েতে চলে গেল, তার জন্য ভাত ছিল, সেই ভাত আমি ওই খেয়েছি দিনে। আর তোমার দাদাভাই আর মাহির জন্য একটু গরম ভাত করেছিলাম। আর মাহিকে এখন চকলেট দুধ একটু খাইয়ে দিয়েছি। ও বাবা ডিউটি গেছে বলে প্রচণ্ড পরিমাণে কাঁদছে। তো আমার জন্য দেখো চা বানাচ্ছি একটু। আর এই পাউরুটিটা সেই ইতু পুজোর দিন নিয়ে এসেছি, কারণ ইতু পুজোর দিন তো নিরামিষ খেতে হয়। তো একবেলা রুটি আর একবেলা ওই ভাত খেতে হয়। তো পাউরুটি আর ছিল, সেই পাউরুটিতে একটু চা খাবো, কারণ মানে খিদেও লেগে গেছে। আর এদিকে এইখানটাতে আছে মাহির জন্য রুটি। আর কালকে রুটিগুলো একদম বাজে হয়েছিল, মানে একদম রুটিগুলো ভালো হয়নি। আর আজকে ওই আমার ভাতের জন্য একটু বাঁধাকপির পকোড়া করেছিলাম, সেই বাঁধাকপিটা অল্প একটু আছে, একটু পকোড়া ভেজে নেবো। আর আলু পোস্ত ডিমের কারি আছে, ওই দিয়ে আমার হয়ে যাবে। একটু ভাত বসিয়ে নেবো। আর মাঝে যেহেতু রুটি দুধ আছে। আর আমি এখন একটু টিভি চালালাম, কারণ টিভি দেখতে আমার সত্যি কথা খুব ভালো লাগে। আমার আগাগোড়ায় এই কার্টুন যেগুলো হয়, সেই কার্টুন দেখতে পাচ্ছ। এই যে মাছের বাজার, বুধর মাছের বাজার, এইসবগুলো আমার দেখতে সত্যি কথা মানে সিনেমার থেকে না এই কার্টুন দেখতে বেশি ভালোবাসি। তো ঠাকুরকে সন্ধ্যে সব দেখা যায়, মাহি বদমাশি শুরু হয়ে গেছে। তো একবারে সন্ধ্যাবেলাতে চাটা খেয়ে মাহিকে একটু পড়তে বসিয়েছিলাম। মাহি একটু পড়াশোনা করলো, মানে পড়াশোনা করা মানে কি নম 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 শিবায় মানে এরকম পড়ানো, মানে জোর করে পড়তে বসে না, পড়তে বসবেই না এরকম ব্যাপার। ঘুমাই, শুধু ঘুমাতে এত ভালোবাসে। সকালবেলাতে মোটামুটি 11টা 12টা পর্যন্ত ঘুমাবে, কিন্তু রাত্রিতে ঘুমাতে পারবে না। কেউ যদি রাত 2টোর সময় ফোন করে, তো রাত 2টোর সময় ও ফোন ধরবে, এরকমই ব্যাপার। আর ব্যাপারটা হচ্ছে, তোমরা তো বুঝতেই পারলে কোন ইউটিউবার এসেছিলো আমাদের বাড়িতে। মানে আমাদের বাড়িতে মানে কেউ তো আমাদের মানে পাশাপাশি বাড়ির রুম আমাদের কোয়ার্টারে। তো আমরা একসঙ্গে মোটামুটি 1 বছরের মতো একসঙ্গে আছি। তো একটা সম্পর্ক একটা আলাদা রকম হয়ে গিয়েছিল। তো দূরে থাকলেও সেই সম্পর্কটা থাকবে। তো কি মানে এই আমাদের এই জীবনযাপনটা হচ্ছে এইরকমই, যে ও আজকে অন্য জায়গায় চলে গেল, আমরা অন্য জায়গায় চলে যাবো, এইরকমই সব চলছে। কারণ আমাদের তো মানে কেউ যদি বলে যে তোমরা কোন জায়গায় থাকো, আজকে বললাম এখানে থাকি, তারপরে 2 মাস পরে বলবো যে আমরা ওইখানে আছি, মানে আমরা ঠিকানা যদি জিজ্ঞাসা করে মানে বলতে পারবো না, এরকমই ব্যাপার। আর ওরা আমাদের রুমটা মানে পাশাপাশি কুহিলি, ওরা আমাদের রুমটা মানে পাশাপাশি আমাদের। তো মানে ও রান্না করতো, আমি দেখতে পেতাম, আর আমি জামা কাপড় মিললে ও দেখতে পাবে, এরকমই। এবার কোহিলি বৌদির রান্না করতে খটখট করে একটা আওয়াজ হতো, পুরো রুমটা পুরো ফাঁকা হয়ে আছে, একটা কীরকম একটা লাগছে। তো সেটা হচ্ছে ব্যাপার। আর ওরও মন খারাপ, জিকো চলে গেছে। জিকোর সঙ্গে ও খেলা করতো, কোহিলি বৌদির ছেলের নাম হচ্ছে জিকো। তো জিকোর সঙ্গে খেলা করতো, জিকো পার্কে খেলা করতো, ওর সঙ্গে যেত। তো ওর একটু মনটা খারাপ করছে। আর বাচ্চাদের একটু মন খারাপ একটু বেশিই করে। আর কোহিলি বৌদিরা ওইখানে ছিল, একটা সাহস ছিল সব কিছুতেই। তো ঠিক আছে, আমাদের জীবনযাপনটা এরকম, আজকে এখানে, তারপরে আবার অন্য জায়গায়, এরকম করে চলবে। নতুন নতুন বন্ধু, নতুন সবার সঙ্গে পরিচয় হবে, এইরকমই। তো কিছু শপিং করেছি, মানে মাহিরই শপিং হয়েছে কিছু। ভাবছি ও কোথাও একটা যাবার কোনো প্রোগ্রাম আছে, এখন জানি না কোথায় যাব না যাব, এখন মানে যাবো কোথায় সেটা মানে ঠিক হয়েছে। আর কবে যাব সেটা এখন বুঝতে পারছি না। যাবার খুব ইচ্ছা আছে, তার জন্য কিছুটা শপিং করা হয়েছে। দাঁড়া তোমাদের দেখাই। এই দেখো আমার জামা, এই দেখো মাহির জন্য একটা সোয়েটার কেনা হয়েছে। এটা প্যান্ট না, এটা সোয়েটার বাবু। একবারে ভেতরটা পুরো সফট, একবারে বুঝতেই পারছো তোমরা। কালারটা কেমন হয়েছে তোমরা একটু বলো। পিঙ্ক কালার, পিঙ্ক কালারের সোয়েটার, এটা পিঙ্ক কালার, তার সঙ্গে পিঙ্ক কালারের প্যান্ট। এটা লাইট তো। আর না, এটা একটা দেখাচ্ছি দাঁড়া। আর এটা একটা জ্যাকেট কেনা হয়েছে ওর জন্য। ওর সেরকমভাবে জ্যাকেট মানে কেনা হয়েছিল, কিন্তু সব ছোটো হয়ে যাচ্ছে, বড় হচ্ছে তো ওই জন্য ছোটো হয়ে যাচ্ছে ভেতরে পুরোটাই।
জ্যাকেট, এই বুতি দেওয়া আছে। কেমন হয়েছে তোমরা একটু বলো সবাই। আর তার সঙ্গে নেবার জন্য একটা ব্যাগ দিচ্ছে, ছোট্ট করে একটা ব্যাগ, আর তার মধ্যে পুতুল। কেমন হয়েছে তোমরা বলো আজকে শপিং। আর আমি রাত্রিতে কালকেকার ওই ভাত বেঁচেছিল, সেটাই তো আমি আজকে দিনে খেয়েছি বললাম। তো তার সঙ্গে আলু পোস্ত আছে, ডিমের কারি কালকে করেছিলাম, সবই আছে। আমি একটু আমার জন্য একটু ভাত বসিয়ে দিলাম, ওই আলু পোস্ত একটু ডিমের কারিতে অল্প একটু ভাত খেয়ে নেবো। আর ও তো 2 রুটি খাবে, আর তোমার দাদাভাই তো ডিউটিতে আজকে খেয়ে নেবে। তো আজকে ভিডিওটা যদি কোনো অংশে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। আর শুভরাত্রি, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। বাই বাই। টাটা তোমার টাকা বলতে হবে এটা, টাটা ভালো করে মুখটা দেখাও। বাই বাই। বাই বাই থ্যাংক ইউ দিদা সবাইকে।